আজ বন্ধুরা চৈত্র মাসের সোমবার, আর সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবা ভূতনাথের পুজো দিতে। আর সেই মন্দিরে তোমরাও চলো আমার সাথে বাবা ভূতনাথের দর্শন করতে। আর সঙ্গে ভূতনাথ বাবা, মোটা বাবা আর পাতালেশ্বর মহাদেবকেও তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। দেখো, এখন আমরা মেট্রো থেকে নামার পর এখানে অটোয় উঠে গেছি। শোভাবাজার মেট্রো স্টেশন নেমেছি, নেমে অটোয় করে এখন আমরা ভূতনাথ মন্দিরে যাচ্ছি। তোমরা এছাড়া হাওড়া ফেরিঘাট করে থেকে আহিরিতলা ফেরিঘাটে নেমে সেখান থেকে মাত্র 2 মিনিটে পৌঁছে যেতে পারো ভূতনাথ মন্দিরে। এখন মন্দিরের কাছে আমরা এসে পৌঁছে গেছি। আর মন্দির প্রাঙ্গণে এই যে দেখো, ঢোকার মুখেই অনেক পতাকা লাগানো আছে উপরে। এখন অটো থেকে নেমে তোমাদেরকে আমি দর্শন করাবো। আর যাওয়ার পথে দেখো অনেক দোকান রয়েছে। এই দোকানগুলোর থেকে তোমরা এখান থেকে বাবার জন্য দুধ, গঙ্গা জল কিনে পুজো দিতে পারো। এখানে ডালাও রয়েছে, 20-30 টাকা করে এখানে এই ঘটে জল বিক্রি হচ্ছে বাবার মাথায় দেওয়ার জন্য। এখন যাচ্ছি গঙ্গা ঘাটে। এখানে গঙ্গায় হাত পা ধুয়ে মাথায় একটু গঙ্গা জল দিয়ে তারপর আমি মন্দিরে প্রবেশ করব। আর আমার সাথে তোমাদেরকেও মন্দিরে আমি নিয়ে যাব। দেখো, এখন নদীতে অনেকেই স্নান করছে। আর দূরে এই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। এখানে বাবার এখানে ভোর 4টে আর সন্ধ্যে 6:30টার সময় ভস্য আরতি হয়। মানুষের পোড়ানো ছাই দিয়ে, চিতায় পোড়ানো ছাই দিয়েই আরতি হয়ে থাকে বাবার এখানে। গৌরী বাবা নামে এক সাধু এই মন্দিরটি প্রথম তিনি প্রতিষ্ঠা করেন। প্রায় 300 বছরের পুরনো এই মন্দির, খুবই জাগ্রত মন্দির। কোনো মৃত্যু পথযাত্রী ব্যক্তির মুখে যদি বাবার মাথার জল যদি একটু দেওয়া যায়, তিনি মুক্তি লাভ করে স্বর্গের পথে যাত্রা করতে পারেন। আজ চৈত্র মাসের সোমবারে আমিও এসেছি বাবার কাছে, বাবার মাথায় জল দেবো বলে। আর তোমরাও চলো আমার সাথে বাবার মন্দিরে। বাবার মন্দিরে আজকে সোমবারে খুবই ভিড় রয়েছে। আর এই যে দেখো, ব্যারিকেডগুলো এখানে স্টিলের দেওয়া আছে। এই ব্যারিকেডগুলোর মধ্যে দিয়েই বাবার মন্দিরে যেতে হবে, পৌঁছতে হবে বাবার কাছে। আর আমরা ওইখানে লাইনে ব্যারিকেডগুলো দিয়ে আমরা চলে যাচ্ছি। মন্দিরের মধ্যে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি। সোমবার ছাড়া তবে তোমরা সোমবার আর যে কোনো ছুটির দিন বাদ দিয়ে যদি বাবার ভিতরে দর্শন করতে আসো তাহলে মন্দিরটা বেশ একটু ফাঁকা পাবে। কিন্তু আজকে সোমবারের দরুন একটু মন্দিরে ভিড় আছে। আর এখানে দেখো, এরকমভাবে ব্যারিকেডগুলোর মধ্যে দিয়েই লাইন দিয়েই আমাদের চলে যেতে হচ্ছে। আর বাবার মন্দিরের আশেপাশে আরও অনেকগুলো মন্দির রয়েছে বাবার মন্দিরের পাশেই। আর দেখো, এখানে নন্দী বাবাজি রয়েছেন। একটু তোমাদের এটাও দর্শন করিয়ে দিই। আর এখানে দেখো, এখানে হোমকুণ্ড রয়েছে বাবার, এখানে হোমকুণ্ড। এখানে 2 জন বাবাজি, তারা এখানে হোম শুরু হবে তার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করছে। তবে আজকে ক্যামেরা নিয়ে নিষেধ আছে, তাই মন্দিরের ভিতরে আমি ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারছি না। তাই বাবার মন্দিরের ভিতরকার ছবি তোমাদের সাথে দেখাতে পারলাম না। তো নেক্সট টাইম আবার যদি বাবার এখানে আসি তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত বাবার মন্দির খোলা থাকে। আর 12টার সময় এখানে বাবার ভোগ হয়, লুচি, ক্ষীর, সুজি ভোগ হয়ে থাকে।
আবার মন্দির তখন বন্ধ হয়, বাবা বিশ্রাম নেন। তারপর আবার সন্ধেবেলা 6:30টায় মন্দিরে সন্ধ্যা আরতি হয়, সেই সময় বাবার মন্দির খোলা থাকে। আমি সেটুকুই শেয়ার করছি। আর মন্দিরের মধ্যে যেহেতু খুব ভিড়ও রয়েছে, এখানে কড়া রেস্ট্রিকশান চলছে যে কোনো রকম ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই ক্যামেরাটা অফ করে দিতে হলো। আমি দূর থেকে একটু দেখাচ্ছি, দেখো ভিতরে কতটা ভিড়। এখানে আরতি হচ্ছে বাবার মন্দিরে। আমি বাবার মাথায় জল দিয়ে এখন চলে এসেছি। আর এখানে দেখো কর্পূর আরতি হচ্ছে। এখানে এই কর্পূর আর কর্পূরের স্ট্যান্ড এখানে দোকানগুলো থেকে 10 টাকা করে নেয়। তুমি এখানে নিয়ে বাবার এখানে আরতি করতে পারো। যতটা জুম করে তোমাদের দেখানো সম্ভব আবার ওখানে আমি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি তবে বাড়ি থেকে সমস্ত নিয়ে এসেছিলাম বাবার এখানে আরতি করবার জন্য। এই হলো বাবা ভূতনাথ। এখন এখানে জল দেওয়া হচ্ছে, তবে একটু লুকিয়ে ফটো তুলতে পেরেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর বাবার মন্দিরে রয়েছে যে নন্দী মহারাজ রয়েছেন, এনার কাছে হলো। আর এখানে এই ভস্য চিতা ছাই দিয়েই বাবার আরতি হয়ে থাকে। বাবার মন্দির আছে এক বড় ত্রিশূল। বাবাকে মন দিয়ে ডাকলে বাবা খালি হাতে কোনো দিন ফেরায় না। উত্তর কলকাতার খুবই জাগ্রত এই মন্দির। আর এখানে আমরা একটু বাবার তিলক কেটেও নিচ্ছি এই ছোট্ট ভাইটার কাছ থেকে। জয় ভূতনাথ বাবার জয়, হর হর মহাদেব, ওম নমঃ শিবায় নমঃ। তবে আজকে বাবার মন্দিরে পুজো দিয়ে আমার তো খুবই ভালো লেগেছে, তাই একটু ছোট্ট ভাইটার সাথে একটু আমি ফটোও নিয়ে নিলাম। হর হর বোম্বে, আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। জয় বাবা ভূতনাথ, ভালো করে আমরা পুজো দিয়েছি। আর সোমবার ছিল, পুজো ছিল মন্দিরে। এখন আমরা এখন যাবো বৈষ্ণব দেবী দর্শন করতে। চলুন আমাদের সাথে বৈষ্ণব দেবীর দর্শনে। বাবার মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বৈষ্ণব মাতার মন্দির। মা শীতলা দেবী আছেন পাশেই, আর আছেন ভোলেনাথ বজরংবলী। এখন মা শীতলা দেবীর মন্দিরে একটু প্রবেশ করে মাকে দর্শন করে যাই। আর এই যে দেখো মাঝখানে রেল লাইন চলে গেছে, ঠিক এর উল্টো দিকেই আছে বৈষ্ণব মাতা মন্দির। এই যে তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা মন্দিরে তবে এই যে এখন ট্রেন আসছে বলে সবাইকে রাস্তার ট্রেন লাইন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সিঙ্গেল লাইন এখানে কৃষ্ণনগর লোকাল চলে যাচ্ছে। আর এখন আমরা মন্দিরে প্রবেশ করব। চলো আমার সাথে মন্দির দর্শনে। এখানেও ভোলেনাথ আছেন। এখানে আমরা একটু ভোলেনাথের মাথায় জল দিয়ে দিলাম। আর এখানে আর মায়ের সাথেও তোমাদের দেখা করাবো, বাবার সাথে দেখা করিয়ে নেওয়ার পরে। এখানে আমরাও বাবার মাথায় একটু জল দিয়ে নিচ্ছি। এখানে মা কালীও আছেন। বৈষ্ণব মাতার এখানেও এখন আরতি চলছে মায়ের। জয় মা বৈষ্ণব মাতার জয়।
এখানে আমরা জুতোগুলো জমা রেখে দিয়ে মন্দিরে গেছিলাম। এখন পুজো দেওয়া আমাদের কমপ্লিট, তাই জুতোগুলো এখান দিয়ে পরে আমরা এখন চলে যাব মোটা বাবার মন্দিরে। তবে মন্দিরের বাঁদিকে সোজা চলে গেলে সেখানে আছে সাক্ষী হনুমান মন্দির, আর মন্দিরের ডান দিকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। এত সকালে যদিও সেটা খোলেনি বলে তোমাদের আর ভিতরটা দেখাতে পারলাম না আমি। অনেকেই আবার এখানে দুস্থ ব্যক্তিদেরকে খাওয়াচ্ছে। দেখো এখানে একটা সমস্ত গরিব মানুষদের, দুস্থ ব্যক্তিদের এখানে একটা বড় লাইন পড়েছে, আর এখানে গরম ভাত, ডাল, তরকারি এখানে খাওয়ানো হচ্ছে। আর এইগুলো খাওয়ানোর মতন ব্যবস্থাও রয়েছে মন্দিরের উল্টো দিকে। ওখানে তোমরা অর্ডার দিয়ে দিলে তোরা খাবার বানিয়ে রাখবে, তুমি নিজে হাতেই এখানে পরিবেশন করে তুমি এখানে খাওয়াতে পারো। আর দেখো এই মন্দিরের ঠিক ডান দিকে পড়ছে মন্দির গঙ্গার ঘাটের, আর বাঁ দিকে এখন আমরা চলে যাচ্ছি, ওখানে আছে ফেরিঘাট। তোমরা যখন হাওড়া থেকে আসবে লঞ্চে করে, তো এই ফেরিঘাটে নেমেই বাবার এখানে আসতে পারো। আর দেখো পথ যেতে যেতে সামনে রয়েছে এখানে গণেশ বাবাজির মন্দির, আর অনেক দোকান পাশে রয়েছে। তোমরা এখানে স্মৃতি হিসাবে কোনো জিনিস কিনে নিয়ে যেতেও পারো। গঙ্গার ঘাট, এই যে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে, এখানে গঙ্গার ঘাট করা। আর এই যে আছে ফেরিঘাট, আর গঙ্গার ঘাটের পাশেই এখানে স্নান করছে অনেকেই। এখন আমরা পৌঁছে যাচ্ছি পাতালেশ্বর মহাদেবের কাছে। দেখো এটা পাতালেশ্বর নাম হওয়ার কারণ এটা মাটি থেকে অনেকটা নিচেই এই বাবার রয়েছেন, অবস্থান করছেন। তোমরা এই নিচের দিকে আমি একটু দেখাচ্ছি মহাদেবকে যে কতটা নিচে নিয়ে অবস্থান করছেন। আমরা এখানে একটু যে বাবার মাথায় জল দিয়ে চলে যাব মোটা মহাদেবের কাছে, মোটা বাবার কাছে। এখানে দুধ গঙ্গা জল দিয়ে দিতে, তবে পাশে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নেমে তোমরা নিচে নেমেও এখানে বাবার পুজো দিতে পারো। হর হর মহাদেব। এখানে প্রাচীন এই তিনটে মন্দির পাশাপাশি রয়েছে। আর এই যে দেখো রাস্তাটা পাশ দিয়েই চলে গেছে, পাতালেশ্বর মহাদেবের পাশ থেকেই রাস্তাটা গেছে। এইখানেই আছে আমাদের মোটা বাবা। কথিত আছে 350 বছরের পুরনো এই মোটা বাবা, ওনাকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হয়, না হলে নাকি আগে উনি গঙ্গায় চলে যেতেন, তখন থেকে ওনাকে আবার ধরে নিয়ে আসা হতো। তবে এখানে যা পূজারী রয়েছেন তারা বলছেন এটা লোকমুখে প্রচারিত। দেখো বাবার মন্দিরটা যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে চারিদিক দিয়ে শুধু বটগাছের ঝুড়ি নেমেছে। বহুত দিনের পুরনো এই মন্দির, আর এই মন্দিরে কোনো রিপেয়ারিং করা যায় না। এর আগে যারা রিপেয়ারিং করার ব্যবস্থা করেছেন কোনো না কোনো বিপদ এসে গেছে, সেই জন্য বাবার মন্দির ঠিক এইভাবেই তৈরি। তবে আজকে এর ভিতরেও ক্যামেরা নিয়ে এই মোটা বাবার মন্দির সম্প্রতি কলকাতার হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। আর মন্দিরের সামনেই আছে নন্দী মহারাজ, এখানে একটু আমরা জল দিয়ে দিলাম। আর দেখো কত বড় লাইন। মন্দিরটা খুবই সুন্দর। এই যে সুবিশাল বটগাছটা মন্দিরের মাথায়। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল, দর্শন হয়ে গেল, আর তোমরাও নিশ্চয়ই আমার সাথে দর্শন করলে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের এই মোটা বাবা আর ভূতনাথ বাবা বৈষ্ণব মাতার মন্দির, তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানিও। আর যে কোনো ছুটির দিন আর সোমবার বাদ দিয়ে আসলে মন্দিরটা একটু ফাঁকা পাবে, নাহলে মন্দিরে খুব ভিড় হয়। মোটা বাবার সামনে দেখো ওই দুখানা বড় শিকল রাখা রয়েছে, আর পাশে সিঁড়ি দিয়ে উঠে বাবার মাথায় জল দিতে হয়। আর এখানে রয়েছে বিশাল একটা মনসা আছে ভিতরে, সেটা তোমাদের, আর ত্রিশূলও আছে, সেটা আজ ক্যামেরাবন্দি করতে পারলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর তোমরা পারলে একবার দর্শন করে যেও। জয় বাবা ভূত।
ভূতনাথ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, নতুন কোনো জায়গায় বা নতুন কোনো কাহিনী নিয়ে। ভালো থেকো সবাই, পাশে থেকো আমার।